৭৭ সালের আগে নয়, জমির অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের কৃষক সভা, আমাদের সিআইটিইউ, আমাদের ক্ষেত মজুর সংগঠন অতীতে বুকে রক্ত দিয়ে এসেছে, এখনো বুকে রক্ত ঢালছে। আপনারা জানেন যে নির্বাচনের পরবর্তীকালে এই কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচন, সেই নির্বাচনের পরে একটা 9 বছরের বাচ্চা শিশুকে বুকে রক্ত ঢালতে হয়েছে। আমাদের প্রশ্ন এই জায়গায় যে আমরা বুকে রক্ত ঢালতে প্রস্তুত আছি, কিন্তু যারা অশান্তি লাগাতে চাইছে, যাদের জন্য বুকের রক্ত ঝরছে, যে গরিব মানুষ 1992 সালের পরবর্তীকালে 1992 সালে পট্টা দেওয়া আছে, এই বাদল সাদরা ছেলেদের পট্টা দেওয়া আছে, কি নন্দী, মদন নন্দী পট্টা দেওয়া আছে, লালু সাদরা, তাদেরকে জমি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। পিছন থেকে কারা মদত দিচ্ছে অনেকেই জানেন, আমরা নাম করতে চাই না। আমাদের কাছে প্রমাণ আছে, প্রয়োজন বোধে সে প্রমাণ হচ্ছে যে আমরা দাখিল করব। আমাদের বক্তব্যটা এখানে, এই যে গরিব মানুষ জমি পেয়েছে, যাদের জমি আমরা নিয়েছি, সে হচ্ছে বিগ্রায়ত, এমনি এমনি ছেড়ে দেয়নি। সরকারের যে এক খতিয়ানভুক্ত জমি, সেই তালিকায় আসার পর আমরা জমির পাট্টা দিয়েছি, আর আজকে সেইগুলোকে উচ্ছেদ করার জন্য প্রতিনিয়ত তারা হচ্ছে যে প্রশাসনের সহযোগিতায় ওই বিএলওর যে দপ্তরটা কি সব মানুষ জানেন যে একটা সংশোধন করতে গেলে কত টাকা প্রতিদিন ঘুষ দিতে হয়। একটা হচ্ছে যে জমির পর্চা বার করতে গেলে হাজার হাজার টাকা ঘুষ দিতে হয়। একই কায়দায় আজকের এই যখন হচ্ছে যে আর সেই সমস্ত যোদ্ধারা নেই, তাদের নাতিপুতিরা বেরিয়ে পড়েছে, তাদের নাতিপুতিরা বেরিয়ে পড়ে বলছে এ জমি আমাদের, জমি হলে যাবে না। তারা হচ্ছে যে চাষ দিতে যাচ্ছে, তারা ট্রাক্টর নিয়ে চাষ দিচ্ছে, এমনকি বীজ পর্যন্ত ভাঙিয়ে দিয়েছে। আমাদের বক্তব্যটা এখন এখানে, কৃষকের ঘরের ছেলে, আজকে কৃষকদের কি দশা আপনারা সবাই জানেন। কৃষক বাঁচতে পারছে না, কৃষক জমি হারাচ্ছে, তার যে চাষের যা খরচ, সেই খরচ উঠছে না। প্রতি বছর জমি বিক্রি করতে করতে তারা ভিখারিদের পরিণত হচ্ছে, ক্ষেত মজুরে পরিণত হচ্ছে, আর তারা সেই গরিবের জমি, যে জমি পাট্টা আছে, সেই জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। আমাদের বক্তব্য এখানে, তার যদি কোনো বক্তব্য থাকে, আমরা আছি, কৃষক সভা আছে, ক্ষেত মজুর ইউনিয়ন আছে, শ্রমিক সংগঠন আছে, তাদের কাছে তারা আপিল করতে পারে। আমরা ভেবে চিন্তে দেখব, সে তার যা আপিল করছে, সেই আপিলের যদি কোনো যৌক্তিকতা থাকে, সেই যৌক্তিকতা হচ্ছে যে আমরা মেনে নিয়ে অতীতেও যেমন আমরা করেছি, এখন হচ্ছে যে তা আমরা করতে বাধ্য। শুধুমাত্র এই যোদ্ধার নয়, আরো বহু যোদ্ধার, কার অন্য জেলায় বাড়ি, কেউ বর্ধমানে থাকে, তারা প্রতিদিন এসে গরিব মানুষদের ভয় দেখাচ্ছে, এ জমি হচ্ছে যে ছেড়ে দাও, এ জমি আমার। কেউ হচ্ছে যে অন্য জনার জমি অন্য জনা হচ্ছে যে ভাগ চাইতে আসছে। আমাদের বক্তব্য যে কৃষক সবার কাছে তারা হচ্ছে যে আপিল করুক, আমাদের কাছে তারা আপিল করুক। আপিল হচ্ছে যে আমরা খতিয়ে দেখব। কিন্তু কেউ যদি মনে করে এই যে বীজ তলা ভাঙিয়ে দিয়েছে, বীজ ফেলতে কত টাকা খরচ, আজকে 1 কেজি বীজের দাম 75 টাকা 80 টাকা, সেখানে চাপানের দাম কত প্রতিদিন দেখতে পাচ্ছেন। স্বাভাবিকভাবে এই যোদ্ধারকে আমরা ছাড়বো না, এই বীজের ক্ষতিপূরণ তাকে দিতে হবে। যে জমি হচ্ছে যে চাষ করেছে, সেই জমি কেন চাষ করেছে তার কৈফিয়ত তাকে দিতে হবে। পিছনে যারা আছে তারা সামনে আসুক, তারা সামনে আসুক। সেই ঘৃণিত ব্যক্তিদের মানুষ হচ্ছে যে চিহ্নিত করবে, ঘৃণিত ব্যক্তিদের মানুষ হচ্ছে যে বুঝে নেবে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, জমির আন্দোলন শুধুমাত্র আমাদের এখানে নয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের ভাতার থানার কাশীপুর মৌজায় প্রায় 65 একর জমি, 150 বিঘারও বেশি হচ্ছে যে জমি, সে জমি 4 বছর আগে দখল করে নিয়েছিল। সে জমি হচ্ছে যে পেট চিরে এবারে হচ্ছে যে আমরা বার করতে সমর্থ হয়েছি। এই এলাকায় আরো যোদ্ধার আছে, 11 সালের পর তারা সেই জমি কেড়ে নিয়েছে গরিব মানুষদের কাছ থেকে, যারা বিগ্রায়ত, যাদের হচ্ছে যে উদ্বৃত্ত জমি, যাদের সিলিং বহির্ভূত জমি, সেই জমি হচ্ছে যে কেড়ে নিয়েছে। আমরা ছাড়বো না, আমরা বুকে রক্ত দিয়ে, সেই রক্তবিন্দু দিয়ে সেই জমি হচ্ছে যে আমরা দখল করব। এই কথা যেমন আমরা বলতে চাই, তার পাশাপাশি বলতে চাই, জমি নিয়ে ছেলে খেলা করতে যাবেন না। আমি বলেছি অনেক বুকের রক্ত ঝরিয়ে হচ্ছে যে এই জমি দখল আমরা করতে পেরেছি, অনেক মানুষের খুনের বিনিময়ে এই জমির জায়গায় আমরা যেতে পেরেছি। আমরা হচ্ছে যে রক্ত দিতে
পিছপা নই। আমরা জানি যে আমরা যে রাজনৈতিক দল করি, যে দল যে গরিবের জন্য কাজ করতে গিয়ে প্রতিদিন আমাদের কমরেডদের খুন হতে হচ্ছে, বাড়ি ছাড়া হতে হচ্ছে, তারা যে এলাকায় থাকতে পারছে না, কিন্তু তাদের দমাতে পারেনি, দমাতে পারবে না। ইতিহাস তা বলে না, ইতিহাস বরং এই কথাই বলে, হিটলার কখনো শেষ কথা বলে নাই, শেষ কথা বলেছে জনগণ। মুসলিনি কখনো শেষ কথা বলেনি, শেষ কথা বলেছে যে জনগণ। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ট্রাম্পও পারবে না। আমাদের মোদি তো কোন ছাড়, এরা যে দাঙ্গা লাগিয়ে মানুষে যে ভেদাভেদ লাগিয়ে দিয়ে এরা যে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। আজকে মোদির মুখে কোনো কথা আছে? আমার এলাকার মানুষ, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, আজকে যে বাংলা ভাষা বলছে তাকেই বলছে বিদেশি, তাকে বর্ডারে নিয়ে গিয়ে পুশ ব্যাক করে দিচ্ছে, বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছে।